আজ আমরা আমাদের রাজ্য অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জন্য একটি দাওয়াত দিয়ে এসেছি। তারপর পরে আপনাদের মাঝে কম্বল বিতরণ করা হবে। আজ নাঙ্গল মহানগর বিএনপির আওতাধীন সদর থানার অন্তর্গত 14 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্রীয় কাঠামো মেরামত 31 দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের ইসলামভাজন সভাপতি 14 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি হাজী মনির হোসেন, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কারা নির্যাতিত নেতা জননেতা নাঙ্গল মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট সাকাত হোসেন খান, মঞ্চে উপস্থিত নাঙ্গল সদর থানা বিএনপির সংগ্রামী সভাপতি মাসুদ রানা, মঞ্চে উপস্থিত নাঙ্গল মহানগর মহিলা দলের সভানেত্রী এবং সাবেক কাউন্সিলর দিলের মাসুদ ময়না, মঞ্চে উপস্থিত আজকে অনুষ্ঠান পরিচালনা করছেন হারুন রশিদ রানা এবং অত্র এলাকার 14 ওয়ার্ড বিএনপির শওকত ইসলাম এবং 13 ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি হারুন শেখ এবং জাসাস নেতা এনামুল, শ্রমিক নেতা কামাল এবং মুসিয়া শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিন ভাই সহ বিএনপি নেতা জোবায়ের রিপন সহ আমার সম্মুখ উপস্থিত মা বোনেরা, আমরা আপনাদের কাছে এসেছি একটি দাওয়াত দিয়ে। সে দাওয়াতটি কি 31 দফা। আজকে আপনারা যারা 50-এর উপর বয়স তারা সবাই আওয়ামী লীগের ইতিহাস জানেন, বিএনপির ইতিহাস জানেন, জাতীয় পার্টির ইতিহাস জানেন। আওয়ামী লীগের ইতিহাস কলঙ্কের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস লুটতরাজ, খুন, রাহাজানি, ছিনতাই, ব্যাংক ডাকাতির ইতিহাস। আর অপরদিকে বিএনপির ইতিহাস বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটানোর ইতিহাস, খাল খননের ইতিহাস, স্বনির্ভর বাংলাদেশ গড়ার ইতিহাস এবং বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণার ইতিহাস। আপনারা জানেন গত 16টি বছর আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। কেন করেছি? উনি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু করে বাড়িয়ে দিয়েছে। উনি খুন ডাকাতি, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, মানব অধিকার কেড়ে নিয়েছে, রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে, সর্বশেষ মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে। আমরা 16টি বছর তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা মামলা, জেল, খুন গুম হয়েছি। আপনারা দেখেছেন গত 5 আগস্টের পূর্বে আমাদের রাজনৈতিক অভিভাবক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এই খুনি ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে। আর তার নির্দেশে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা রাজপথে ছিলাম। অনেক ছাত্র জনতার রক্তের বিনিময়ে খুনি হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যে সকল ছাত্রদের রক্তের বিনিময়ে আজকে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে যাচ্ছি, সে সাইদ মুগ্ধ স্বজনের রুহের মাগফিরাত কামনা করছি। গত 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, তারা এখন এসে অনতিবিলম্বে একটি নির্বাচন দেওয়ার কথা। তারা নির্বাচন না দিয়ে তারা সংস্কার করে চিৎকার করছে। কিন্তু আমরা এই সরকারকে বলতে চাই, বিএনপি অনেক আগে এই সংস্কারের কাজ শুরু করেছে। 75-এ শহীদ জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির সংযোজন করেছেন এবং শেখ মুজিব বাকশাল এবং একনায়কতন্ত্র কায়েম করেছিলেন। সে বাকশাল একনায়কতন্ত্র বাতিল করে উনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। দ্বিতীয় সংস্কার বেগম খালেদা জিয়া 1991 সনে আপনাদের মধ্যে ক্ষমতা অধিষ্ঠিত হয়ে রাষ্ট্রপতিতে শাসিত পদ্ধতি বাতিল করে সংসদীয় পদ্ধতি অর্থাৎ প্রধানমন্ত্রী শাসী সরকার শুরু করছে। আর এই গত 5 আগস্টের পূর্বে আমাদের জনতা, আমাদের অভিভাবক তারেক রহমান 2023 সালে 13 জুলাই বাংলাদেশে এবং বিভিন্ন কূটনীতিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী এবং সাংবাদিক 20 কোটি মানুষের সামনে 31 দফা দাবি তুলেছেন যে বিএনপি যদি ক্ষমতা যায় 31 দফা বাস্তবায়ন করে বাংলাদেশের 20 কোটি মানুষের মুখে হাসি ফোটাবেন। আপনারা কি গত 16 বছর ভোট দিতে পেরেছিলেন? তাই উনি বলেছেন যে আবার সুষ্ঠু নির্বাচনের জন্য দল ক্ষমতা আসলে
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু করবেন এবং বেগম খালেদা যখন ক্ষমতা ছিল একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদেরকে বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করেছেন। তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতা আসলে উচ্চ শিক্ষায় শিক্ষিতদের জন্য বিনা বেতনের ব্যবস্থা করবেন। এই দফার ভিত্তিতে বেকার সমস্যার কথা বলা আছে, ছাত্র শ্রমিক জনতা এবং সকল কিছুর কথা বলা আছে এবং নারীদের ক্ষমতায়ন, নারীদের মর্যাদার কথা বলা আছে। অতএব আপনাদেরকে বলতে চাই, তারেক রহমান যে 31 দফা দিয়েছে, 31 দফার প্রতি আপনাদের কি সমর্থন আছে? যদি 31 দফার প্রতি সমর্থন থাকে, আসুন আমরা তারেক জিয়ার নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে, নাঙ্গলকোট মহানগর বিএনপির নেতৃত্বে, সদর থানা বিএনপির নেতৃত্বে এবং 14 নং ওয়ার্ড বিএনপির নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকে তারেক রহমান হাতকে শক্তিশালী করি। আগামী নির্বাচনে আপনাদের রায়ে বিএনপিকে ক্ষমতায় এনে আমরা এই 31 দফা বাস্তবায়ন করে বাংলাদেশের 20 কোটি মানুষের মুখে হাসি ফুটাই, মৌলিক অধিকার ফিরিয়ে দেই, মানব অধিকার ফিরিয়ে দিব, বাক স্বাধীনতা দিব, সংবাদপত্রের স্বাধীনতা দিব। সর্বশেষ মানুষের মৌলিক অধিকারের জন্য, মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা তারেক রহমানের নেতৃত্বে কাজ করব, এই আশা ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, জনতা এবং আমাদের রাজ্য অধিনায়ক তারেক রহমান জিন্দাবাদ, নাঙ্গলকোট মহানগর বিএনপি জিন্দাবাদ, সদর থানা বিএনপি জিন্দাবাদ, 14 নম্বর বিএনপি জিন্দাবাদ। অবশেষে একটি কথা অনুরোধ করবো, দেশটি বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন, আপনারা সবাই তার জন্য 5 ওয়াক্ত নামাজ পরে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।